আজকে আমরা দেখব যে কিভাবে এন্টায়ার কলাম এবং এন্টায়ার রো রেফারেন্স নিয়ে কাজ করা যায়। এখানে বিভিন্ন স্টেটের সেলসের হিসাব আছে, কোন স্টেটে কোন আইটেম কি পরিমাণে বিক্রি হয়েছে। তো এখন যদি আমরা কোনো রিজন ওয়াইজ কম্পাইল করতে যাই তাহলে সেটা আমরা কিভাবে করব। ধরা যাক যে ইস্ট এই রিজনে সিয়াটল এবং আটলান্টা আছে, তাহলে আমি ইস্ট রিজনের টোটালটা আমি কিভাবে পাবো। এটার হিসাবটা খুবই সিম্পল, সাম সিয়াটল কমা আটলান্টা, এবং আমি এইখানে ইস্ট টোটাল পুরোটা পেয়ে গেলাম যোগ করে এখানে যা যা আছে। এখন আপনি কিভাবে এটাকে ভেরিফাই করবেন। আমরা এখানে দেখলাম এটা সিয়াটল, তাহলে আমি সিয়াটলটাকে হাইলাইট করি, তারপরে কন্ট্রোল কি ধরে আটলান্টা হাইলাইট করি। তাহলে আপনি এই যে নিচে দেখেন, আপনার নিচে চলে এসছে সাম, হ্যাঁ, এটা দেখা যাচ্ছে 28,393। সো আপনি এটাকে এভাবেও ভেরিফাই করতে পারবেন। হ্যাঁ, এইখানে আপনি অ্যাভারেজটাও দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাভারেজ কত। এখানে এক্সেল নিজে নিজেই কিছু ক্যালকুলেশন এখানে দেখিয়ে দেয়। এটা আমরা দেখলাম যে আমরা কিভাবে রো রেফারেন্স নিয়ে কাজ করতে পারি। আপনি এইভাবে এই মিডওয়েস্ট টোটাল যদি দেখতে চান, মাউন্টেন টোটাল যদি দেখতে চান, আপনি এইভাবে প্রত্যেকটাই দেখে নিতে পারবেন। আচ্ছা, এইবার আমরা কলাম রেফারেন্স নিয়ে এটা কাজ করি। ধরেন এইখানে এমপ্লয়ি নাম আছে, কোথায় কাজ করে, ডিপার্টমেন্ট কি, কত তারিখে হায়ার করা হয়েছে, কতদিন ধরে কাজ করছে, বেনিফিট কি, স্যালারি কি। এখন ধরেন আমি যদি টোটাল স্যালারি কত দেওয়া হয়েছে এটা যদি আমি দেখতে যাই, এবং এটা বিশাল বড় একটা লিস্ট। এটা আমরা ডেফিনেটলি নিচে আমরা করতেই পারি। হ্যাঁ, কত দূর পর্যন্ত আছে সেটা তো আমরা করতেই পারি। একদম নিচে যে আমরা ধরা যাক নিচে আমরা দেখি কত দূর পর্যন্ত, এটা বিশাল 742। এখন ধরেন আমি এখানে টোটাল করে দিলাম, তাহলে সমস্যাটা কি? এখানে আমি টোটাল করে দিলাম, তাহলে সমস্যাটা কি হবে? আমি এরপরে যদি আরেকটা ফিগার এখানে ঢুকাই, তাহলে এখানে আমাকে আগে রো ইনসার্ট করে নিয়ে তারপরে ফিগারটা ঢুকাইতে হবে। হ্যাঁ, কিন্তু এটার একটা খুব সিম্পল ইয়ে আছে, সেটা হচ্ছে যে সাম আপনি পুরোটা পেয়ে গেলেন। এই কলামের মধ্যে যা যা আছে আপনি সবগুলো আপনি এখানে দেখতে পারলেন একবারে। এখন দেখেন আমি যদি এখানে দেখতে চাই যে এটার অ্যাভারেজ কত, আমি এখানে লিখি, এখানে অ্যাভারেজ ফাংশন চলে এসছে, এবং অ্যাভারেজ কত আমি এটা দেখতে পাচ্ছি যে এখানে এই স্যালারিতে প্রায় 750 জন। এখন ধরেন এখানে হাইয়েস্ট স্যালারি কত, এখানে হাইয়েস্ট স্যালারি আমি দেখতে পাচ্ছি 1,26,000। আচ্ছা, এখানে লোয়েস্ট স্যালারি কত? $42,000। সো আমি পুরো জিনিসটা মাত্র কয়েকটা কি স্ট্রোকে দেখে নিতে পারলাম। এইবার আসেন আমরা আরেকটা জিনিস দেখি। এবার দেখেন
আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি এবং এই টেবিলে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ফিগার আছে এবং আপনি ডিসকভার করলেন যে প্রত্যেকটা ফিগারের সাথে অ্যাডিশনাল ধরা যাক 14 যুক্ত করা উচিত। আমি এটা একটু কপি করে রাখি সো দ্যাট আপনি পরে ক্যালকুলেশনটা যে হয়েছে সেটা বুঝতে পারবেন। আমি এইখানে এটা কপি করে রাখি, তাহলে আপনি কম্পেয়ার করতে পারবেন। আপনি চান এখানে 14 অ্যাড করতে, আপনি এটা লিখে ফেলবেন। হ্যাঁ, আপনি তো পারেনই প্রত্যেকটা সেলে অ্যাডিশনাল করে 14 লিখে দিতে, কিন্তু আপনার খুব সিম্পল একটা মেথড আছে। সো আপনি 14টাকে কন্ট্রোল সি, দেন আপনি পুরো কলাম, যে কলামটায় আপনি যুক্ত করতে চান সে কলামটাকে সিলেক্ট করলেন এবং তারপরে আপনি পেস্টে গেলেন, পেস্ট স্পেশাল। এখানে আপনি পেস্ট স্পেশাল দিয়ে যে ভ্যালুটা পেস্ট করবেন সেটা কিন্তু এই টেবিলের মধ্যেই পেস্ট হয়ে যাবে। সেই জন্য আমি এটা সরিয়ে রাখলাম ফিগারটা, যেন আপনি পরে কম্পেয়ার করতে পারেন। এইখানে আপনি দেবেন অ্যাড। ওকে, দেখেন প্রত্যেকটা কলামে 14 প্রত্যেকটা সেলে 14 করে, দেখেন এখানে 50 ছিল, ওখানে 64 হয়ে গেছে, এখানে 42 ছিল 56 হয়ে গেছে, এখানে 35 ছিল 49 হয়ে গেছে। সো একটা কমান্ডেই এটা হয়ে গেল। আচ্ছা, এইবার একইভাবে আপনি এইখানে বিয়োগ করতে পারেন। হ্যাঁ, কিভাবে বিয়োগ করতে পারেন আমি আবার ফিরে যাই। আমি ধরেন এইখানে সাবট্রাক্ট, আপনি এখানে দেখবেন এটা 50 আছে, 50 50 50 37, এই তিনটা ফিগার মনে রাখেন, তাহলে আপনি পুরোটাই দেখতে পাবেন প্রত্যেকটায় 3 করে কমে গেছে। একইভাবে এটাকে আপনি মাল্টিপ্লাই করতে পারবেন। হ্যাঁ, মাল্টিপ্লাই কিভাবে আমরা এটা দেখি, আমরা একটু অন্য ইয়েতে যাই। ধরেন আমরা এটাকে মাল্টিপ্লাই করব, আমরা এটাকে সরিয়ে নেই, তাহলে আপনি একটা কপি রাখি সো দ্যাট আপনি এটা ফিগার ইয়ে করতে পারবেন। ধরা যাক আপনি এখানে বললেন যে আপনি এটাতে 20% বা 25% ইনক্রিজ করবেন প্রত্যেকটা ফিগার। তো 25%টা কি হিসাবে লিখি আমরা জানি 1.25। তাহলে আমি এটাকে কন্ট্রোল সি, আমি সিলেক্ট করলাম, পেস্ট স্পেশাল, মাল্টিপ্লাই, প্রত্যেকটা 25% করে ইনক্রিজ হয়ে গেছে। দেখেন 60 ছিল 75 হয়েছে। সো দ্যাটস ইট। এইটা আজকের মতো এটুকুই লেসন, এবং এই এক্সারসাইজ ফাইলটা আপনি পাবেন আপনার ডেসক্রিপশনে, এবং এই ডেসক্রিপশন থেকে আপনি এটা এক্সারসাইজটা করতে পারবেন। এক্সারসাইজ করাটা ইম্পর্টেন্ট, এক্সারসাইজটা করলে এটা মনে থাকবে আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে আমরা আরেকটা পরের নতুন লেসন নিয়ে আসবো।